নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে কাঁপবে নবান্ন, বর্ধিত ডিএ নিয়ে বিরাট ঘোষণা, সরকারি কর্মীদের ডিসেম্বরে হবে বড় খেলা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। ফের রাজ্য সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়ালো ডিএ বা ডিআরএস অ্যালাউন্স। নতুন করে বকেয়া ও বর্ধিত হারে মহার্ঘ ভাতার দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বাংলার সরকারি কর্মীরা। নতুন করে নবান্ন অভিযানের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এর পাশাপাশি তারপরও সরকার যদি কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করে তাহলে কলকাতা শহর অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন কর্মী সংগঠন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53% হারে ডিএ পান, এমন আরও অন্যান্য অনেক রাজ্য আছে যেখানকার সরকারি কর্মীরা 45 থেকে 50% হারে ডিএ পাচ্ছেন। কিন্তু বাংলার সরকারি কর্মীদের ভাগ্যে এখন জুটছে মাত্র 14% হারে মহার্ঘ ভাতা। অর্থাৎ কেন্দ্রের সঙ্গে বাংলার ডিএর ফারাক অনেকটাই চোখে পড়ার মতো। ফলে এহেন অবস্থায় নতুন করে বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই বিষয়ে রবিবার সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদানসহ একগুচ্ছ দাবিতে আগামী 22শে ডিসেম্বর, 23শে ডিসেম্বর এবং 24শে ডিসেম্বর নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ হবে। টানা 3 দিন সেই বিক্ষোভ চলবে বলে দাবি করেছেন। আর দাবি পূরণ না হলে প্রতি বছর 3 দিন সেই কর্মসূচি চলে বলেও জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয়। এছাড়া তিনি আরও জানিয়েছেন, 2025 সালের 27শে জানুয়ারি বেলা 12টায় সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করবেন রাজ্য সরকারি কর্মীরা। সেখান থেকে তারা শহীদ মিনারে মিছিল করে যাবেন। সেখানে মহাসমাবেশ করা হবে। অর্থাৎ নতুন বছরের ডিএ ইস্যুতে শহরে বড় কিছু হতে পারে, সেটা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এখন আরও একটা প্রশ্ন জাগছে যে নতুন বছরে কি ডিএ বাড়বে সরকার? এদিকে রাজ্য যদি ডিএ বাড়ায় তাহলে তাদের ডিএর পরিমাণ হবে 17%। সূত্রের খবর, নতুন বছরে রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করতে পারে রাজ্য সরকার, যদিও রাজ্য সরকার এখনও পর্যন্ত কিছু জানায়নি। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।